চিনি হবে, গাছতলায় বসবে, সাপ এসে ফোনা দিয়ে ছায়া করবে, এই সেই আখেরি পয়গম্বর হবে। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন পেরিয়ে যায়, এক এক দিন এক এক ঘটনা ঘটে। আরেক দিনের ঘটনা বলি, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল ভেড়া দম্বা নিয়ে মাঠে গিয়েছেন। প্রখর রৌদ্র, গাছতলায় বসে আছে। বিরাদার শরীরের মধ্যে ঘাম চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল আমার বন্ধুর শরীরের মধ্যে পাসিনা, যাও জিবরাইল ব্যবস্থা করো। আল্লাহর জিবরাইল আমিন ময়ূর সেজে, কাকাতুয়া পাখি সেজে নিজের ডানা দিয়ে বিশ্ব নবীর পাসিনা শুকিয়ে দিচ্ছে। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ বেরাদার বন্ধুগণ, এই সমস্ত দৃশ্য দেখে মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলো, আল্লাহ গো, এই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে। তাওরাত জাবুর ইনজিলে দেখেছি, দুজাহানের বাদশা ক্লান্ত হয়ে গাছতলায় বসবে, পাখিরা গিয়ে গুনগুন করে শব্দ দেবে, পাখা দিয়ে হাওয়া করে পাসিনা শুকিয়ে দেবে। এই সেই অলৌকিক দৃশ্য দেখলাম, ইনি সেই মুহাম্মদ হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মা খাদিজাতুল কুবরা আরেক দিনের ঘটনা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছতলার পাশে গিয়ে সিজদায় পড়ে আর রাব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। আর সমস্ত ছাগল ভেড়া দম্বাগুলা খাওয়া পানি ছেড়ে নিয়ে বিশ্বনবীর চতুর্দিক দিয়ে ঘিরে, বিশ্বনবীর কান্না দেখে ছাগলের চোখ দিয়ে আঁসু চলে যায়। মা খাদিজাতুল কুবরা দেখে, আল্লাহ গো, এই সেই আখেরি পয়গম্বর যাকে মানুষ চিনতে পারে না, কিন্তু তার ভাষা ছাগল পশু পাখিরা বুঝতে পারে। হে আল্লাহ, একে আর হাতছাড়া করলে হবে না, একে আমি নিজের মধ্যে রেখে দেব। মনের মধ্যে প্রভাব জাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু যেই জায়গাতে আছে খাস রহমত বর্ষণ করো, আমার বন্ধুর সমস্ত ছাগল ভেড়া দম্বাগুলাকে গাভী বানিয়ে দাও। সবাই গাভী হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে। বিরাদার বন্ধুগণ, ছাগল ভেড়া দম্বা এক এক বছরে বাচ্চা হতো। বিরাদার যে সমস্ত ছাগল ভেড়া দম্বা বিশ্ব নবীর ছিল, সমস্ত ছাগল ভেড়া দম্বা গুলার চেহারা হষ্টপুষ্ট হতে লাগলো। এক একটার পেটে বাচ্চা ধরল। ৬-৭ মাস পরে এক একটা ছাগল ভেড়া দম্বা গুলার ৮টা-১০টা করে বাচ্চা হতে লাগলো। একটাও পাঠি হয় না, সবগুলা পাঠা।